নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই বলবো তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও। সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা আসবে দেখে নাও। 3 নম্বর, 4 নম্বর ও 5 নম্বর এই অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। আর কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে সেটাও একটু দেখে নাও। মোট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 40 নম্বরের পরীক্ষা হবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে দেখো, বিভাগ কয়ে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দিকে আছে যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন, উত্তরটা হবে অপশন এ 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। দুয়ে দেখো বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো, সঠিক উত্তর হবে ভিয়েনা সম্মেলন, অপশন বি। তিনে দেখো একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হলেন, সঠিক উত্তর হবে সা সিমো, অপশন সি। চারে দেখো স্পেনের সংসদকে বলা হতো, সঠিক উত্তর হবে কর্টেস, অপশন ডি। পাঁচে দেখো জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রুমন্ড, অপশন এ। ছয়ে দেখো ইন্টেলিজেন্স স্টাডি গ্রন্থটি রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে হবসন, অপশন বি। সাথে দেখো ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হয়, সঠিক উত্তর হবে মেটারনিখকে, অপশন সি। আটে দেখো হিমলার কোন বাহিনীর প্রধান ছিলেন, সঠিক উত্তর হবে অপশন ডি গেস্টাপো বাহিনীর, অপশন ডি। পরবর্তী দেখো বিভাগ খতে দুই আছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একে আছে এ দাগে আছে একটি বাক্যে উত্তর দাও। এক দাগে আছে জোসেফ ম্যাথসনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইটালি দল গঠন করেন, উত্তরটা হবে 1831 খ্রিস্টাব্দে। দুয়ে দেখো ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন, উত্তরটা লিখবে রিচার্ড আর্করাইট। তিনে দেখো কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়, উত্তরটা লিখবে 1918 সালের 3রা মার্চ জার্মানির সাথে স্বাক্ষরিত ব্রেস্ট লিটোভস্ক চুক্তি দ্বারা। কি ব্রেস্ট লিটোভস্ক চুক্তি দ্বারা। পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা। আমি আর প্রশ্নগুলো বলছি না, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল, দুই দাগেরটা হবে সত্য, 3 দাগের উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো বিবৃতিগুলো একটু দেখে নাও সিরিয়াল। আচ্ছা, একের বিবৃতি উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। আচ্ছা, দুইয়ের উত্তরটা হবে ব্যাখ্যা 1 অর্থাৎ ব্যাখ্যা 1। আশা করি তোমরা দেখে নিয়েছো, প্রশ্ন একটু দেখে নিও। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলো একই আছে। তিনের নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। একে আছে ওয়েল্ড পলিটিক নীতি কাকে বলে, উত্তরটা দেখো দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ওপেন ডোর পলিসি কি, দেখে নাও প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। ওপেন ডোর পলিসি হচ্ছে উন্মুক্ত দ্বার নীতি। পরীক্ষা অনেক সময় আসে যে উন্মুক্ত দ্বার নীতি কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের সাজেশনেও দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের জুলাই অর্ডিন্যান্স কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও জুলাই অর্ডিন্যান্স, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কনসার্ট অফ ইউরোপ কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের প্রশ্ন মান হচ্ছে 4। কি আছে 4-এ আছে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একে আছে শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগে ইউরোপের ইতিহাস মহামন্দার প্রভাব আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের জার্মানির ঐক্য আন্দোলনের বিসমার্কের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের সাজেশনও দেওয়া আছে, তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও বিসমার্কের ভূমিকা, উত্তরটি এখান থেকে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কি ছিল। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো এখানে দেওয়া আছে ফ্যাসিবাদের একনায়কতন্ত্রের উদ্ভবের কারণ, সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে। উত্তর বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী এবার দেখো বিভাগ উময়ের কি আছে, 5 নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান হচ্ছে 8। আচ্ছা এই প্রশ্নটি তোমরা একটু কি আছে, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করে। দেখে না পেজ নম্বর দেওয়া আছে, একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী দেখো 2 দাগের উগ্র জাতীয়তাবাদ ভাবধারা বিস্তারে ভার্সাই সন্ধির শর্তাবলী কি ভূমিকা ছিল। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, আর অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন ছিল স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও বিশ্বযুদ্ধের মহড়া, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমার পাঠ্য বইটা একটু দেখে নিও, হ্যাঁ পাঠ্য বইটা আরেকটু অ্যাড করে নিও প্রশ্ন উত্তরটি। এই সেটা শেষ প্রশ্ন। 3 দাগের ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল। ফ্রান্স এবং ফ্রান্সের বাইরে এই বিপ্লবের কি প্রভাব পড়েছিল। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। বিপ্লবের প্রত্যক্ষ কারণ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল কি ফ্রান্সে এবং ফ্রান্সের বাইরে এই বিপ্লবের কি প্রভাব পড়েছিল। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।